নবীর পরে আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন কাফের ঘোষণা না দেন, আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। আমাদের সিলসিলার বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, ওনার পীর ভাই হাফেজ জামিল শহীদ সাহেব রহমতুল্লাহি আলাইহি একদিন বলতেছিলেন যে ভাই আপনি তো মুরিদ করেন না, হাজী সাহেবকে বলতেছিলেন আপনি তো মুরিদ করেন না, কিন্তু মানুষ তো বেসনার দিকে চলে যেতেছে, নাফরমানে চলে যেতেছে, আপনার জন্য তো বসে থাকতেছে না। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তারপরে বায়াতের আমল শুরু করছেন। এরপরে বলছেন একদিন আমি তো চুপ থাকতে চাইছিলাম, আমি তো একবারেই এই নীরব থাকতে চাইছিলাম, কিন্তু আমার ঢঙ্কাটা পৃথিবীতে বাধাই দিল কে? হযরত ফাকিহুন নফস ইমাম গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি হাইসাউদের খলিফা দালালের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হাইসাউদের খলিফা হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি হাইসাউদের খলিফা। আমার এই ঢঙ্কা বাজাইল কে? আমার শেষ কথা, নবীর পরে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। আমি জামাত শিবিরের লোক আসছিল, তাকেও বলছি, আমাদের বিএনপি লোক আসছিল, তাকেও বলছি আপনারা যদি ক্ষমতায় যাইয়া কেন কাফের ঘোষণা না দেন, আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। এই মাটি আলিমুল্লাহর মাটি, পীর দরবেশের ঘাটি, মসজিদ মাসার মাটি, হাফেজুল কোরআনের মাটি, এই মাটির মধ্যে যত ফসল, যত শয়তানি করছো, বদাতি করছো, বলো হে দাও বাদা বাদা হারাজি হাসতে বাদা সদর আগে তওবা শিখস্তি বাদা। এই সরকার প্রধান ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, তওবা করো, তওবা করো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, না হয় খুনি হাসিনার মতন